দেখতে দেখতে নিশি হলো ভোর। এদিকে ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা সবাই জেগে উঠেছে। জেগে উঠে এক সখী আরেক সখীকে বলছে, সখী রে চেয়ে দেখ, আর তো ঋষি নেই গগন। ওই দেখ নিশি প্রভাত হতে চলেছে। এবার কিন্তু রাধা গোবিন্দকে জাগাতে হবে। আর যদি না জাগানো যায় অমাইরা, বৃন্দাবনের গোপন প্রেম প্রকাশ হয়ে যাবে। তা ভোরবেলায় সখীরা জাগবে। তা ভোরবেলায় সখীরা জাগবে। আরে আরে দশ দিশা, দশ দিশা নীরা। আরে দশ দিশ নিরমন, আরে হেন হেন দশ দিশ নিরমল হেল পর ওই আহারে হরে গারে কে বা দশ দিশ নীর অনির মল আরে দশ দিশ নিরমল আজ ভেল 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 বড় আয়া দশ দিশ নিরমল ভেল বড় ঘাস। আহা মরি রে মরি মরি রে আহারে আজ দশ দিশ আজ সভা আজ শোভর শোভর বলি হারি যা সোমার সোমার বলে
যাই গো শোভারি বলি আজ শোভা শোভার বলি হারি যাই গো শোভা প্রভু দেখি নাই গো জয় রে শোভা শোভারে বলি হারি যাই গো এমন শোভা এমন শোভা দেখি নাই গো শয়ন শোভা শোভা শোভারে বলি হারি যাই গো এমন শোভা আরে বাবা আহা এমন শোভা প্রভু নাই গো জয় রে শোভা শোভা শোভার বলি হারি যাই গো শোভার বলি বলি হারে যাই গো ও গো শোভা শোভার বলি হারি যাই গো এমন শোভা এমন শোভা দেখি নাই গো এমন শোভা দেখি নাই এমন শোভা এমন শোভা দেখি নাই গো বলি এমন শোভা দেখি নাই গো এমন শোভা এমন শোভা দেখি নাই গো এমন শোভা শোভা এমন দেখি নাই গো শোভা এমন শোভা এমন দেখি নাই গো এমন শোভা দেখি নাই গো ওরে শোভা শোভা এমন দেখি নাই গো এমন শোভা দেখি নাই গো ওরে শোভা শোভা এমন দেখি নাই গো এমন
তা ভোরবেলায় সখীরা জাগে, ওই দেখো দশা দিশা নিরামল ভেলো পরা দশ দিশ নিরমল ভেল পর ইবা দশ দিশ নিরমল এলো পরকাল। সখীগণ মনে ঘন উঠায়ে তারা সখী গণমণি ঘন উঠই তারা সখী ঘন মনে ঘন ঘন জেগে বসিল আজ জেগে বসিল জেগে বসিল আজ জেগে বসিল ওই সখীগণে সব জেগে বসিল আহাই আরি ঋষি নয় দেখে সখীগণে সব জেগে বসিল ও গয়ানি নিশি নাই দেখি পক্ষী গণে সবে জেগে বসিল হ্যারে ললিতা চেয়ে দেখ আর তো ঋষির এই গগন, ওই দেখ নিশি প্রভাত হতে চলেছে। এবার তো রাধা গোবিন্দকে জাগাতে হবে, আর যদি না জাগানো যায় তাহলে বৃন্দাবনের গোপন প্রেম প্রকাশ হয়ে যাবে। তা ভোরবেলায় সখীরা জাগলো, আর কে ডাকছে? ওই দেখো আমরে কোকিলা ডাকে কদবে ময়ূর, ও গয়ামৃ কোকিলা ডাকে কদম্বি ময়ূর আমরে কোকিলা ডাকে কদবে ময়ূর, ও গয়ামৃ কোকিলা ডাকে কদম্বি ময়ূর আহ কোকিল ডাকে কোহ ও গো কোকিল ডাকে গো গো কোকিলি ডাকে কোহ কোহ ও গো কোকিল ডাকে গো গো কুহ 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 রবি কোকিল ডাকে কোহ কোহ। এবার প্রহার কি হলো কি কোকিলি ডাকে কোহ কোহ। কমাইরা কুহ শব্দের অর্থ হচ্ছে কি না অন্ধকার। তা অন্ধকারের প্রতি কোকিলি মিনতি করে বলছে যেন যেও না যেও না কুহ, তোমার পায়ে ধরি যেন যেও না কুহ, তোমার পায়ে ধরি যেন যেও না কুহ পায়ে ধরি যেন যেও না কুহ। তোমার পায়ে ধরি যেন যেও না কুহ গেলি মিলা ভেগে যাবে পায়ে ধরি যত যেবটা কুহা, ও গো গেলে ভেঙে যাবে যেও না দেখে যেও না কুহ তাকে কদম বেমো তাকে কদম বেমো তাকে কদম দেব ও আহা ময়ূরে ডাকে কে ও গো ময়ূর ডাকে কেও কেও ময়ূরে ডাকে কে ও গো ময়ূর ডাকে কেও আহা কেও 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 রবে ময়ূর ডাকে কে ও গো কেও 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 রবি ময়ূর ডাকে কেও কেও কে কে ভক্তমণ্ডলী ভক্তিবতী মাইরা কীট পতঙ্গ পশু পাখি তারা রাধা গোবিন্দের কৃপায় সুখে থাকে। তা আমরা ডালে কোকিল ডাকছে কুহ কুহ বলে, আর কদম্ব ডালে ময়ূর মনে মনে ভাবছে বাবা
এইভাবে গোলমাল করলে তো ঘুম ভেঙে যাবে। তাই কোকিলকে উদ্দেশ্য করে ময়ূরাজ কি বলতে চাইছে জানে? বলে কে গো কে গো গোল করেছে কে গো রাধা গোবিন্দই আমার ঘুমাইয়ে আছে গোল করেছে কে গো রাধা গোবিন্দ আমার ঘুমাইয়ে আছে গোল করেছে কে গো। তাহলে কোকিল ডাকছে ময়ূর ডাকছে আর কে ডাকছে? দারিম্বে গো শিয়া পিকা বলায়ে মধু আজ পিকি ডেকে বলে পিকি ডেকে বলে দেখি মনে পিউ 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 রবে পিকি ডেকে বলে পিউ গোলমাল করো না পিউ পিউ। এটা গোলমাল করা জায়গা নয়, এই জায়গাটি হচ্ছে একটা রসসাগর। বড় ভক্তি ভরে আজ তোমরা এই রসসাগরে এসেছো। তাই এমন রসসাগরে এসে গোলমাল না করে পিউ পিউ পান করো। এখানে কি পান করতে বললেন? কৃষ্ণ নামামৃত পিউ পিউ নামামৃত পিউ পিউ নামামৃত কৃষ্ণ নামামৃত পিউ পিউ রসসাগরে এসেছো যখন নামামৃত পিউ পিউ রসসাগরে এসেছে যখন নামামৃত পিউ পিউ রসসাগরে এসেছো যখন নামামৃত পিউ পিউ রসসাগরে এসেছে আহা আর ভাগ্যে হয় কি না হয় হরি হরি বল। মাইরা সবার পান করা হয় কি না হয় বলা তো যায় না বাবা। দেখবেন পদ্মের পাতার উপর শিশির বিন্দুটা যেমন টলমল টলমল করছে, আমাদের দেহটাও ঠিক সেই রকম মা টলমল টলমল করছে। আবার পরমাত্মা রূপী গোবিন্দ তিনি আমাদের কখন ছেড়ে চলে যাবে এটা আমরা কেউ বলতে পারবো না। পরমাত্মা রূপী গোবিন্দ আমাদের মধ্যে থাকতে থাকতে আমাদের কৃষ্ণ নাম করতে হবে মা, কৃষ্ণ ভজন করতে হবে। কেন না কৃষ্ণ ভজনের জন্য আমাদের এই ভব সংসারে আসা। আমি আপনি যখন মায়ের গর্ভে ছিলাম ভগবানকে কিন্তু সবাই কথা দিয়েছিলাম, তখন করজোরে কেঁদে কেঁদে বলেছিলাম ওগো দয়াময়ী আর আমরা নরক যন্ত্রণা সইতে পারি না, ওগো দয়াময় ওগো কৃপাময় এবারে তুমি আমাদের কৃপা করে এবার মুক্ত করো নারীর বন্ধ, মুক্ত করো নারীর বন্ধ, সইতে নারী তিমির দংশ, মুক্ত করো নারীর বন্ধ, সইতে নারী তিমির দংশন, মতি কি করব তোমার ভজন। হরি হরি বল, হরি বল। করজোরে কেঁদে কেঁদে বলেছিলাম ওগো দয়াময় মতি কি আমরা তোমারই নামই করব, তোমারই সেবা করব, মতি কি আমরা তোমার কথা ভুলব না।
শুধু তোমারই সেবাই মত্ত থাকবো। ও মাইরা 10 মাস 10 দিন মাতৃ গর্ভ থেকে যখন মায়ার জগতে ভূমিষ্ঠ হলাম, মহামায়া পরতে আমরা হয়ে গেলাম মায়াবদ্ধ। মায়া আমাদেরকে ঘিরে ফেললো, আর কৃষ্ণ ভজনের জন্য সময় হলো না। কিন্তু বাবা, যেই বড় হতে লাগলাম, আমাদের আপনজনদেরকে চিনতে শিখলাম বাবা। যেটা মা হয়, এটা বাবা হয়, এটা কাকা হয়, এটা কাকিমা হয়, এটা মাসি হয়, এটা পিসি হয়। সেই আপনজনদেরকে কাছে পেয়ে ভুলে গেলাম আমরা এই প্রতিজ্ঞার কথা। এমনই মায়াবদ্ধ। আচ্ছা মাইরা, এই যে মা, আমরা সংসারে আপনজন বলতে কাদেরকে বলি? ছেলে মেয়ে স্ত্রী কন্যা, এরাই সংসারে একমাত্র আপনজন না। যিনি সত্যিকারের আপনজন, তার কথা ভুলে যাই বললেই তো আমাদের এত জ্বালা, এত দুঃখ, এত কষ্ট। সংসারে প্রতি সুখ নেই, সংসারে বড় জ্বালা। কেন জ্বালা জানি? যেটা আসল ধর্ম, সেই আসল ধর্মটা ছেড়ে আমরা আর কাজে মত্ত হয়ে যায়নি। তাই গৌর হরি বল, সেই জন্য চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন, কৃষ্ণ ভূমি সেই জীব অনাদি বহিম, অতএব মায়া তারে দেয় সংসার। আমরা কৃষ্ণকে ভুলে যাই, কিন্তু আমি কে, কি আমার পরিচয়, এটা আমরা ভুলি না বাবা। আচ্ছা ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা, আমার পরিচয় পত্র আপনারা হয়তো সবাই জানেন বাবা। আমার নাম হচ্ছে কৃষ্ণা পাত্র। তাহলে বাবা, এটা কি আমার আসল পরিচয়? না, এটা আমার আসল পরিচয় নয়। এটা হচ্ছে একটা জাগতিক জগতের দেওয়া নাম। তাহলে প্রত্যেকটা জীবের আসল পরিচয় কি? না, জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেলা, সেই কারণে মায়ার পিচাসী জীবের গলাটি বাঁধিলা। ও মায়েরা, কলির জীব বড় দাম্ভিক অহংকারী জীব। এই জগতে আমরা কেউ কারোরই দাস হয়ে থাকতে চাই, কেউ কারোরই দাস নয়। তাই আমরা কর্তা সেজে বসেই আছি, কর্তা সেজে বসেই আছি, এই মায়ারি সংসারী কর্তা সেজে বসেই আছি, তার পাশে বসে আছি। এই মায়ার সংসারে কেবল আমার আমার আমারই হরি হরি সংসারে মায়াই সংসারে চার পাশে বসে আছি। তাহলে মা, আমার ছেলে আমার বাড়ি করতে করতে সারা দিনটাই কেটে গেল, আর কৃষ্ণ ভজনের জন্য সময় হলো না। জগৎকে করজোরে বলছো গো দয়াময়, আমার আপন বলিতে আর কেহ না। ওহে দয়া হরি হে, আমার আপন বলিতে আর কেহ না। ওহে দয়াল হরি হে, আপন বলিতে আর কেহ না। ও গো দয়াল হরি হে, না বলিতে আর কেহ না। অবিনীত দাস
সে সম্বন্ধ ভুলে মেতে আছি সদা কর্মকলা হলে অবিনীত সম্বন্ধ ভুলে মেতে আছি সদা কর্মকলা হলে আমি আমার করি দিবস সর্ববরি আমি আমার করি দিবস সর্ববরি ধন জনি লয়ে মাতিয়া আপন বলি নিতাই হরি বল হরি বল আমরা যাদেরকে এত আপন করেছি মা নিজের ছেলেকে নিজে না খেয়ে সেই ছেলের মুখে খাবার তুলে দিয়েছে কিন্তু শেষের বেলা এক মুঠো ভাতের জন্য কাঁদতে হয় মা কিন্তু যিনি সত্যিকারের আপনজন তারা তো আমাদের কথা ভুলে না কখন কি চাই না চাই সবার আগে তিনি করে রাখেন যেদিন ছিলাম আমি জননী জঠরে জননী জঠরে যেদিন ছিলাম আমি জননী জঠরে দয়াল হরি 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 হে হে যেদিন ছিলাম আমি জননী জঠরে কত মতে হরি রখিলে আমারে যেদিন ছিলাম আমি জননী জঠরে কত মতে হরি রখিলে আমারে প্রিয়াতে